তুমি উপরে উপরে দেখো, দেখো প্রচুর পরিমাণ বোর্ডে আসছে, দেখছো প্রচুর পরিমাণ বোর্ডে আসছে। এখানে 2 পেজ সহ প্রচুর ম্যাথ এখানে। তো এগুলা প্রচুর বোর্ডে আসছে। তো এই ম্যাথগুলো আমি আজকে করব, তোমাদের চোখের সামনে করে দিব। তো এই ম্যাথগুলা করার জন্য আমি কিছু নিয়ম, মানে নিয়ম বলতে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো। কথা হলো, এই ম্যাথগুলাতে সমীকরণ থাকবে, একটা সমীকরণ দেওয়া থাকবে, দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে সমীকরণ দেওয়া। সমীকরণ দেওয়ার পরে বলছে যে এটা বানাও, বা এটা বানাও, এটা বানাও, সেটা বানাও, এরকম বলছে, বানাইতে বলছে। ঠিক আছে, এই ম্যাথগুলাতে আমি একটা ম্যাথ প্রথমে করব, করার পরে ওই ম্যাথ নিয়ে আমি কিছু কথা বলবো, তারপরে বাকি একদিক থেকে ম্যাথ করা শুরু করব। আচ্ছা, প্রথমে দেখো 10 নম্বর ম্যাথটা ঢাকা বোর্ড 2015 সালে আসছিল, এই ম্যাথটা দিয়ে আমি শুরু করব। দেখো y সমান tan ইনভার্স x, এইটা তোমার দেয়া আছে, মানে একটা সমীকরণ দেয়া থাকবে। দাঁড়াও আমার ক্যামেরাটা অন করি। হ্যাঁ, প্রথমে তোমাকে এরকম একটা সমীকরণ দেয়া থাকবে, y সমান tan ইনভার্স x, এটা দেয়া আছে, এরকম একটা সমীকরণ দেয়া থাকবে। তারপরে ওনারা তোমাকে একটা জিনিস প্রমাণ করতে বলবে। ঠিক আছে, তোমাকে ওনারা একটা জিনিস প্রমাণ করতে বলবে, সেটা হলো, দেখো বইয়ের মধ্যে কি লেখা আছে, 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস 2x dy dx সমান 0। মানে এই যে লাইনটা আছে না, এই লাইন থেকে তোমার এই যে হলুদ লাইনে আসতে হবে, এটা হলো মেইন কাজ, মানে এখান থেকে এখানে প্রমাণ করতে হবে। তো এইটা করার জন্য তোমার দুইটা জিনিস সবার আগে মনে রাখতে হবে। একটা জিনিস হলো কি, একটা জিনিস হলো তুমি প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখবা, কোশ্চেনে কয়বার ডিফারেন্সিয়েশন আছে সেটা সবার আগে খেয়াল করবা। কয়বার ডিফারেন্সিয়েশন আছে সর্বোচ্চ, দেখো এখানে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন 2বার। এটা মানে কি 2বার ডিফারেন্সিয়েশন y কে, এটা মানে y কে 2বার ডিফারেন্সিয়েশন। তার মানে এখানে তোমার এই সমীকরণটাকে 2বার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা কোশ্চেন থেকে তুমি দেখে নিলা। এরপরে এইখানে যা আছে সেটার সাথে এই জিনিসটা গুণ হবে। এইটুকু যদি তুমি আনতে পারো, বাকিটুকু মিলা যাবে, বাকিটুকু আপনা আপনি মিলা যাবে, বাকিটুকু তোমার মিলাতে হবে না। তুমি 2বার ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করার পরে এই জায়গায় মানে এটার গুণাকারে এই জিনিসটা নিয়ে আসবা, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্ক, এটা হলো প্রথম কথা। মানে প্রথম কথা হলো যে দেখবা যে কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলছে সেটা দেখবা, এবং তার সাথে কি আছে। যতবার ডিফারেন্সিয়েশন করতে বলবে ততবার ডিফারেন্সিয়েশন করে ফেলবা, তারপরে ওইটার সাথে এই জিনিসটা নিয়ে আসবা, কোনোভাবে নিয়ে আসবা, যদি না না যায় তাহলে গুণ করবা। ঠিক আছে, পুরাটারে সমীকরণটা এটা দিয়ে গুণ করে দিবা, তাহলে অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে 2বার ডিফারেন্সিয়েশন করলো না, এই 2বার ডিফারেন্সিয়েশন করার সময় যদি কখনো ভাগাকারে আসে, সেটা জীবনেও ভাগাকারে রাখবা না, অন্য সাইডে নিয়ে গুণ বানাই দিবা। আমি এই মেতে দেখাবো আমি কি বলতেছি। যদি কখনো ভাগাকারে আসে, কখনোই ভাগাকারে রাখা যাবে না। প্রথম কথা কি, কখনোই ভাগাকারে রাখা যাবে না, কখনোই না। তোমার প্রথমে দেখবা 2বার ডিফারেন্সিয়েশন আছে বা 3বার ডিফারেন্সিয়েশন, যাই থাকুক এটাকে দেখে নিবা। তারপর ডিফারেন্সিয়েশন যখন শুরু করবা, ভাগাকারে আসলে ভাগাকার রাখবা না, গুণ করে দিবা, শেষ। এরপরে সবসময় উপরের লাইনগুলোর দিকে নজর রাখবা, উপরের লাইনগুলোর দিকে নজর রাখবা। ঠিক আছে, প্রথম কথা কি, কোশ্চেনটা দেখবা ভালো করে। ঠিক আছে, কোশ্চেনটা দেখবা, কোশ্চেনে কয়বার ডিফারেন্সিয়েশন আছে, ঠিক আছে, কতবার কতবার ডিফারেন্সিয়েশন আছে সেটা দেখবা, কতবার ডিফারেন্সিয়েশন। দ্বিতীয় কথা কি, কখনোই ভাগ আকারে রাখা যাবে না, ভাগ আকারে রাখা যাবে না। ঠিক আছে, এগুলা হয়তোবা এখন তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি একটা ম্যাথ করলেই বুঝতে পারবা। ভাগ আকারে রাখা যাবে না, ভাগ আকারে রাখা যাবে না। ঠিক আছে, তারপরের কথা হলো, আমরা সবসময় উপরের দিকে তাকিয়ে থাকবো, উপরের লাইনগুলা। ঠিক আছে, উপরের। আচ্ছা, ইমন ফোন দিছে। ইমন, আচ্ছা আচ্ছা, আমি 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 টাকা পয়সা দিয়ে দিবনি, আমি ক্লাসে আছি। ওকে। ও আচ্ছা আচ্ছা, তুইও দিয়ে দিবি তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 500 করে দিয়ে দিলাম। তারপরে কি, উপরের লাইনে দিয়ে খেয়াল করবা সব সময়, উপরের লাইন। এই তিনটা জিনিস মাথায় রাখলেই তোমার অঙ্কগুলো মিলে যাবে। প্রথমে কোশ্চেন দেখা দেখবা যে কতবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তারপরে ভাগাকারে রাখা যাবে না, আর উপরের লাইন দিকে আমরা সবসময় তাকাই থাকবো। আচ্ছা, ঠিক আছে, তো এই ম্যাথটা কইরা জিনিসটা দেখাই। তো এখানে 2বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, 2বার ডিফারেন্সিয়েশন কেমনে করি? অবশ্যই আগে একবার করতে হবে, একবার করার পরে তো 2বার করতে হবে, তাছাড়া তো একবারে লাভ দিয়ে 2বার করা যাবে না, আগে তো একবার করে নিতে হবে। তো একবার ডিফারেন্সিয়েশন করি, dy dx, tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 by x স্কয়ার। ঠিক আছে, তো এইটা হইছে, দেখো এটা কি ভাগাকারে এসে গেছে না, ভাগাকারে আসছে না, এটা কি ভাগাকারে, এটা ভাগাকারে এসে গেছে। তো আমি তোমাদেরকে কি বলছি যে ভাগাকারে রাখা যাবে না, তাহলে কি করবা, ওই পাশে না গুণ করে দেব। হ্যাঁ, এই দেখো এবার কিন্তু কি হয়ে গেল, ভাগাকার আর রইলো না। ঠিক আছে, ভাগাকার আর রইলো না, শেষ। এইবার তোমার কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এখানে সর্বোচ্চ কয়বার, 2বার। তো আরেকবার ডিফারেন্সিয়েশন করবা, তার মানে এখানে কি হবে, ইউভি হবে। ইউভি হবে, ইউভি কিভাবে করে, প্রথমে এটাকে রেখে দিতে হয়,
এটাকে রেখে দিলাম। এবার এইটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে একবার তো ডিফারেন্সিয়েশন হইছেই, আরেকবার করলে কি হবে, দুইবার হয়ে গেল, শেষ, প্লাস। এবার এটাকে রেখে দিবা, রেখে দিবা, এটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2x, তাই না? এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয় না, হয়, জি সমান ভাইয়া 1 কে করলে 0 হয়, এই দেখো প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত, শেষ। আমার কথাটা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া ঠিক আছে, তো আমি এরকম আরেকটা উদাহরণ দিতে চাইবো, দেখো 12 নাম্বারটা। ভাইয়া একটা জিনিস শুনেন একটু হ্যাঁ বলো। ভাইয়া উপরে ডি এর ভাই এই উপরে জায়গায় কি ভাইয়া যে নাই একজন একজন করে বলো, আগে পূজা বলো, তারপরে পরে শুনতেছি, বলো পূজা বলো। ভাইয়া উপরে ডি এর উপরে স্কয়ার হয়েছে নিচে কেন হয় নাই বুঝি না জিনিসটা আচ্ছা আচ্ছা, দেখো এইটা সিস্টেমটা হলো এটা, যখন আমরা ডিফারেন্সিয়েশন করি, y কে যখন ডিফারেন্সিয়েশন করি তখন কি আনি, উপরে আনি একটা ডি, নিচে আনি dx। এই dx তো এক জিনিস, dx কিন্তু জিনিসটা এরকম না, d এক জিনিস, x এক জিনিস, এরকম না। dx নিজেই একটা জিনিস, এটা পুরোটাই একটা জিনিস। এটা মানে কি, ক্ষুদ্র x বা x এর ডিফারেন্স। ঠিক আছে, x এর ক্ষুদ্র ডিফারেন্স, এটা বলতে কি বোঝায়, x এর ক্ষুদ্র ডিফারেন্স। তো এটা একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেল, এবার তুমি কি করবা, আরেকবার নিয়ে আসবা না? জি ভাই বুঝতে তখন পারছি এটা হইতেছে দুইটা, আর এইটুকু কি হইতেছে, দুইটা হইতেছে, এইভাবে হয় আর কি। হ্যাঁ, তারপর আরেকজন কি কোশ্চেন করতে চেয়েছিল, সে একটু কোশ্চেন করো, বলো। ভাইয়া ডিওয়াই ডিএক্স এটা কি ভাই ভেরিয়েবল? বুঝি নাই, ডি ওয়াই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাইয়া ভেরিয়েবল। এনে যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভেরিয়েবল, কারণ ওয়াই দেখো, ওয়াই নিজে একটা ভেরিয়েবল, ঠিক আছে, ওয়াই নিজে একটা ভেরিয়েবল। তো এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স মানে কি, এখানে এক্স আছে না, ডিওয়াই বাই ডিএক্স মানে কি, এই জিনিসটা না পুরাটা, এই পুরাটা কি ভেরিয়েবল না, কারণ এখানে এক্স আছে, তার মানে এক্স যদি চেঞ্জ হয় তাহলে পুরাটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? জি ভাই। ভাইয়া কোন জিনিসটা ভাগ আকারে রাখা যাবে না? মানে যখন সমীকরণ আসবে, সমীকরণে কখনোই ভাগ আকারে রাখবে না। আচ্ছা, তারপরে আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখালে আরেকটু ক্লিয়ার হবা। এরকমই আরেকটা দেখাচ্ছি, দেখো তোমার ইয়া 11 নাম্বারটা দেখো, পরেরটা, y সমান sin ইনভার্স x। ঠিক আছে, এটা হলো তোমার ওই কোশ্চেন, এইটা থেকে তোমার বানাইতে হবে কি, এটা থেকে তোমার বানাইতে হবে হলো যেরকম 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে y2 মানে কি বলো তো দেখি, দুইবার ডিফারেন্সিয়েশন হ্যাঁ y কে দুইবার ডিফারেন্সিয়েশন করছি, এটা মানে হলো y2। আচ্ছা ঠিক আছে, তো এবার দুইবার ডিফারেন্সিয়েশন করতে আমার প্রথমে কোশ্চেন দেখতে হবে, কোশ্চেনে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে সেটাকে প্রথমে দেখে নিতে হবে। তো আমি দেখলাম দুইবার, ওকে ফাইন, দেখা শেষ। এবার আমার কি করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন শুরু করতে হবে। প্রথমে আমার একবার করতে হবে, তো এই একবার করলে কি হয়, sin ইনভার্স করলে কি হয়, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এই জিনিসটা কি ভাগ আকারে আছে না, ভাগ আকারে আছে। তো ভাগ জি ভাই। আকারে থাকলে কি করতে হবে, সেটাকে আমার ভাগ আকারে রাখা যাবে না, সেটাকে গুণ আকারে রেখে দিতে হবে। সেটা গুণ আকারে কেমনে করবো, এই যে এরকম হয়ে গেল গুণাকার। ঠিক আছে, ভাগাকারে রাখা না রাখার কাহিনী কি জানো, যে তুমি যদি ভাগাকারে রাখো তাহলে ডিফারেন্সিয়েশন করলে ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ইউ বাই ভি এর ফর্মুলাটা অনেক জটিল এবং অনেক বড়, কিন্তু ইউ ভি এর ফর্মুলাটা অনেক ছোট এবং কমপ্লেক্স নয়, সহজ। এবার তুমি ডিফারেন্সিয়েশন করো, এটাকে রাখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটাকে তো একবার ডিফারেন্সিয়েশন ঠিক আছে, আরেকবার করলে কি হবে, y2 হবে। y2 তারপরে y1 কে রেখে দাও, এটাকে ডিফারেন্স করলে কি হবে, রুট কে করলে 1/2 রুট যা আছে তাই, ইনটু ভিতরে 1 কে করলে 0 মাইনাস x স্কয়ার কে করলে 2x, শেষ, ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার 1 কে করলে কি হয়, 0। আচ্ছা, তো এখন আমার কি করতে হবে, দেখো এখন আমাকে অ্যানসারের মধ্যে যেটা মিলাইতে হবে সেটা কি আছে, রুট ছাড়া, রুট নাই কিন্তু এখানে, 1 মাইনাস x স্কয়ার। তো এখন আমি যদি এই 2 আর এই 2 কাটা দেই তাহলে 2 গেল গা। এবার এই অংশটুকু যদি লসাগু নেই, এরকম করে লসাগু যদি নেই তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে, এরকম হয়ে যাবে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস এক্স y1 সমান কি 0। তো এবার এই জিনিসটা যদি এই সাইডে নিয়ে নেই তাহলে কি সমীকরণটা এরকম আসবে না, এরকম আসবে না? জি ভাইয়া আচ্ছা, আসবে। জি ভাইয়া
হ্যাঁ, এখন আমি তোমাদেরকে আরেকটা টেকনিক শিখিয়ে দিব। এই টেকনিকটা হলো তুমি ম্যাথ কিভাবে তুমি নিনজা পদ্ধতিতে শিখবা, মানে নিনজা পদ্ধতিতে বানাবা, মানে মিলাবা আর কি। দেখো তুমি পরীক্ষার হলে ম্যাথ করতেছো, ম্যাথ করতে করতে ধরো একটা ম্যাথ মিলতেছে না, কোশ্চেন হলো ধরো এটা, এই ম্যাথটা তুমি মিলাতে পারতেছো না, তখন কি করবা? তখন তুমি কি করবা জানো? দেখো এখানে একবার ডিফারেন্সিয়েশন করছো না, এখানে একবার ডিফারেন্সিয়েশন করছো, তারপরে যে এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করছো এই লাইনে। তো একবার ডিফারেন্সিয়েশন করলে যে জিনিসটা হয়, আবার দুইবার ডিফারেন্সিয়েশন করলে যে জিনিসটা হয়, সেটা এই জায়গাতে এবং এই জায়গাতে বসাই দিবা, বসায় কাটাকাটি করে দেখবা অ্যান্সার শূন্য আসতেছে, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাও হয়। ভাইয়া আবার একটু বলেন। মানে y2 এর ভ্যালু বাই করবা, এই যে এরকম করে ডিফারেন্সিয়েশন করে, মানে y2 কে খালি করবা, আবার x1 এর ভ্যালু বাই করবা কিভাবে, এই যে এখানে x1 বাই করছো, তারপর এখানে y2 বসাবা, x1 বসাবা, বসাইলে তারপরে ক্যালকুলেশন করবা, দেখবে অ্যান্সার শূন্য আসতেছে। বুঝছো? যদি এটা না মিলে আর কি, না মিলাতে পারো, অনেক সময় আমরা ম্যাথ মিলাতে পারি না, সেই ক্ষেত্রে। বুঝতে পেরেছো? আমি কেটে দিব? জি ভাইয়া। ওকে ওকে। তো মোটামুটি মনে করো আমাদের এই চ্যাপ্টার শেষ, সবগুলা ম্যাথ একরকম, সবগুলা দেখো একটা করে ইয়ে দিয়ে দিছে আর ম্যাথ গুলা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি শুরু করি তাহলে। 5 নাম্বার ম্যাথটা দেখো। ভাই একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। ভাই ওই যে রুট রে ভাই যদি স্কয়ার করে রুটটা কোন রকম যদি বাদ দেওয়া যায় তো হয় না? কোনে বলো, বলো। ভাই ওই যে রুট, ও ওই আচ্ছা, যে রুট, স্কয়ার করবা, হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখানে যদি স্কয়ার করতে যাও, এখানে যদি স্কয়ার করতে যাও, এখানে একটা স্কয়ার এসে যাবে, তোমার এইখানে তো স্কয়ার নাই। বুঝতে পেরেছো আমার কথা? মানে উভয় পক্ষে যদি স্কয়ার করতে যাও, তাহলে এখানে একটা স্কয়ার এসে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? স্কয়ার তখনই করবা যখন দেখবে বাদ দিলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জিনিসটা একটু জটিল হয়ে যাবে তখন, আবার তুমি যদি স্কয়ার করো মিলবে হয়তো বা, কিন্তু জটিল হবে আর কি। ওকে, তো আমি 5 নাম্বার শুরু করতেছি, দেখো 5 নাম্বার থেকেই শুরু করবো আর কি। y সমান রুট ওভার 1 মাইনাস x 1 প্লাস x, এটা এটা হলো কোশ্চেন। আর তোমার মিলাতে হবে কি 1 মাইনাস x স্কয়ার dy dx, একবার ডিফারেন্সিয়েশন প্লাস xy সমান 0, এটা হলো অ্যানসার বানাতে হবে। তো এখন আমি দেখো তো এখানে কি করা যায়, এটা মানে কি, এটা না ভাইয়া এটা 4 নাম্বার। এটা 4 নাম্বার? ও আচ্ছা, সরি জি ভাইয়া। সরি, 4 নাম্বার। প্রমাণ করতে বলছি কি, এটাই তো প্রমাণ করতে বলছে না? হ্যাঁ 4 নাম্বার, ঠিক আছে, হ্যাঁ 4 নাম্বার। তো এখন তুমি কি করবা, ডিফারেন্সিয়েশন করবা, মানে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তো একবার ডিফারেন্সিয়েশন করো, দেখো কি আসে একবার ডিফারেন্সিয়েশন করলে, dy dx, আর এখানে বা চিহ্ন দিবা, 1 বাই 2 রুট 1 মাইনাস x স্কয়ার ইনটু, এক রে করলে 0 হয়, মাইনাস x স্কয়ার রে করলে 2x হয়। তারপরে দেখো কাটাকাটি করা যায় কিনা, এইটা আর এটা কাটা, ঠিক আছে? তো একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, আর তো আমার তো আর বেশি করতে বলে নাই, তাই না? তো আমি একবারই ডিফারেন্সিয়েশন করব, করার পরে তো তোমার কি করতে হবে, এখানে ভাগাকার আছে, তুমি এই জিনিসটা এই সাইডে তুলে নাও। আমি তো আর ডিফারেন্সিয়েশন করব না, একবার করতে বলছে, আমি একবারই করব। এখানে শুধু কি থাকে, মাইনাস এক্স থাকে, মাইনাস এক্স থাকে। তো এখন আমি আমার উত্তরের মধ্যে দেখবো যে উত্তরের মধ্যে আসলে কি চাইছে। উত্তরের মধ্যে আমার ডিওয়াই বাই ডিএক্স এর সাথে আমার এই জিনিসটা আছে যেখানে রুট নাই, কিন্তু এইখানে যে আমি ম্যাথটা করছি সেখানে আমার ডিওয়াই বাই ডিএক্স এর সাথে এই জিনিসটা আছে যেখানে রুট আছে। তাহলে আমি তোমাকে একটা কথা বলছিলাম, আমরা সবসময় উপরের দিকে, উপরের লাইনের দিকে তাকায় থাকবো যে কি করা যায়। তো চিন্তা করো তো দেখি, আমি যদি এই লাইনটাকে আমি যদি এইরকম করে, মনে করো যে এরকম করে যদি আমি এই রোডটাকে যদি তুলতে চাই, তাহলে যদি আমার রোডটাকে যদি তুলতে চাই, তাহলে আমার এই জিনিসটা দিয়ে আবার গুণ করতে হবে। একটা তো আছেই, একটা তো আগে থেকে আছে, আর একটা আমি গুণ করলাম, মানে এই জিনিসটা দিয়ে নতুন করে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো দেখি এটার মানে কি, এই যে উপরের লাইন, এটার মানে কি y, ঠিক আছে? আর এইটুকুর মানে কি হয়ে যাবে, এইটুকুর মানে কি হয়ে যাবে, এটুকুর মানে হবে কি 1 মাইনাস x স্কয়ার। আমার রোডটা থাকতেছে না, সমান মাইনাস এক্স। এটা মানে কি, এটা মানে কি আমি কি সবসময় উপরের দিকে লাইনের দিকে তাকায় থাকবো যে এটা মানে কোথা থেকে মানে জিনিসটাকে ছোট বানানো যায়। দেখো উপরের লাইনে, দেখো এই লাইনে আমার কি আছে, এটা মানে কি y,
তার মানে আমি এখানে ওয়াই দিয়ে দিব। ঠিক আছে, তার মানে কি আমার অ্যান্সারটা হয়ে গেল। তো তোমরা 5 নাম্বারটা করো তো দেখি পারো কিনা। মানে আমি যেই যে কথাগুলো বলছি সেই কথাগুলো মাইনা 5 নাম্বারটা করো তো দেখি। 5 নাম্বারে দেখো দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। সবাই একটু ট্রাই করো তো 5 নাম্বারটা। 5 নাম্বারটা করে গ্রুপের মধ্যে ছবি দিবা। পাঁচ নাম্বারটা করো দেখি। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে নতুন শেখার কিছুই নাই। আগের থেকে যে ডিফারেন্সিয়েশন গুলো আমরা শিখে আসছি ওই ডিফারেন্সিয়েশন গুলো এখানে জাস্ট অ্যাপ্লাই করব আর সমীকরণ বানাবো। এই তো এটা দেয়া আছে, আর আমার প্রমাণ করতে হবে কি। এই প্রমাণের জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, কি প্রমাণ করতে বলছে। ভাইয়া আপনি কি কেবল রেকর্ডিং শুরু করলেন? না, রেকর্ডিং আগে থেকে করতেছি। ওকে, তো এইখানেও আমাকে কি বলছে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার একবার ডিফারেন্সিয়েশনের উপর আবার স্কয়ার আছে, দেখছো? এই দুইটা জিনিস কিন্তু সেম না। এটা হলো দুইবার ডিফারেন্সিয়েশন, এটা হলো একবার ডিফারেন্সিয়েশনের উপর স্কয়ার, একবার ডিফারেন্সিয়েশনের উপর স্কয়ার। আচ্ছা, তো আমি আগে দুইবার ডিফারেন্সিয়েশন যেহেতু করতে হবে, আমি একবার ডিফারেন্সিয়েশন আগে করে নেই। চার কে করলে 0 হয়, আর 3 cos sin কে করলে cos হয়। তো হয়ে গেল, একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। তো আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আরেকবার ডিফারেন্সিয়েশন করার সময় দেখো এখানে ভাগাকারে আছে, ভাগাকারে তো রাখা যাবে না, আমাকে তো গুণাকারে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি গুণাকারে নিয়ে নেই। এখানে কি থাকতেছে, 3/2 sin x cos x হয়ে গেল। ভাইয়া টুকে নিলেন না কেন? আচ্ছা, 2 নিলেও সমস্যা নাই। ঠিক আছে, 2 যে এটা একটা মনে করো যে মানে কি একটা অবস্থা, এটা 2 নিলে এটা 2 এখানে কেমন কেমন করবে, এই কারণে জাস্ট এটা কনস্ট্যান্ট আছে এখানে, তো এখানে রেখে দিছি। তুমি যদি 3/2 সম্পূর্ণ নিতে চাও কোনো সমস্যা নাই, এটা তোমার ইচ্ছা। কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, এটা তো ডিফারেন্সিয়েশন এর কোনো ভূমিকা নাই, এটা চুপচাপ বসেই থাকবে। আচ্ছা, এবার আমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে গেলে কি হয়, একবার এটাকে রাখি, এটাকে করি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, দুইবার ডিফারেন্সিয়েশন প্লাস এটাকে এবার রেখে দেই, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এই জিনিসটা আসবে না। এটা মানে কি, আচ্ছা দাঁড়াও, এটাকে জিনিসটাকে আরেকটু ছোট করা যায়, দেখো এই জিনিসটাকে একটু ছোট করে লিখবা, এই জিনিসটাকে এইভাবে লিখবা যে পরের লাইনটা লিখবা, দেখো এইটা মানে কিন্তু ওয়াই, আমরা সবসময় উপরের লাইনের দিকে তাকাই থাকবো, এটা মানে কিন্তু ওয়াই, তো এটা কিন্তু ওয়াই লিখে দিবা, ওয়াই ডিওয়াই ডিএক্স। এবার দেখো ডিফারেন্সিয়েশন করা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওয়াই কে রাখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার প্লাস এটাকে রেখে দাও, এটাকে রেখে দাও, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এবার ওয়াই কে করলে কি হবে, ডিওয়াই ডিএক্স শেষ সমান, এখানে 3/2 রয়ে যাবে, আর এখানে কি cos, cos কে করলে কি হয়, মাইনাস sin, মাইনাস sin, মাইনাস sin x। তো এখন দেখো আমার কোন কোন অংশটুকু মিলে গেছে একটু দেখো সবাই। আমার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের মধ্যে 2y d স্কয়ার y dx স্কয়ার ছিল, এইটুকু আসছে, তার সাথে y ও আসছে কিন্তু 2 নাই। তো আমি কি করব, তাহলে 2 দ্বারা গুণ করে দিব। এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে, আর এখানে 2 দ্বারা গুণ করলে এই 2 কাটা যাবে। ঠিক আছে, 2 দ্বারা যদি গুণ করি তাহলে কাটাকাটি যাবে। ওকে, হইলো। এইবার দেখো মোটামুটি আমার অনেকটুকু হয়ে গেছে, এখন বাকি রাইট হ্যান্ড সাইডটা আমার মিলাইতে হবে, সেটা দেখো আমি কিভাবে মিলাই। দাঁড়াও, এই জিনিসটা একটু ছোট করি, আচ্ছা দাঁড়াও পরে করি। আচ্ছা দেখো এটাকে আমি কিভাবে মিলাই, দেখো আমার এইটুকু হয়ে গেছে, এইটুকু নিয়ে আমার ঝামেলা নাই। দেখো এখানে 2 ছিল, 2 এর সাথে কাটাকাটি চলে গেছে, তো এইখানে দেখো -3 sin x, এইখান থেকে দেখো কি -3 sin x নেওয়া যায় কিনা,
এখান থেকে মাইনাস 3 sin x নেওয়া যায়, দেখো তো y স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 4 প্লাস 3 sin x, তাহলে মাইনাস 3 sin x মানে কি হবে 4 মাইনাস y স্কয়ার, এটা হবে না এই লাইন জি থেকে? ভাইয়া দেখো আমার প্রমাণের মধ্যে কিন্তু সাইন কস কিছুই নাই, এই কারণে আমার যে এখানে সাইন ছিল সেটাকে আমি চেঞ্জ করতে চাইতেছি। মানে সবসময় আমরা প্রমাণের দিকে তাকাই থাকবো যে কি প্রমাণ করতে বলছে। দেখো এখানে দুইটা, এই কারণে স্কয়ার করে দিলাম সমান, তো মাইনাস 3 sin x মানে কি, মাইনাস 3 sin x মানে হলো 4 মাইনাস y স্কয়ার, এই যে এখান থেকে আমি পাইছি প্রথম লাইন থেকে, ঠিক আছে? তারপরে কি এটা এই জাস্ট এই সাইডে নিয়ে আসবা, তাহলে তোমার প্রমাণ হয়ে গেছে। বুঝছো? এইরকম করে জাস্ট একটু চিন্তা করে ম্যাথ করবা, তাহলে তোমার ম্যাথটাতে কাটা ছিড়াও হবে না, আবার মনে করো যে বড়ও হবে না, ছোট ছোট হয়ে শেষ হয়ে যাবে। এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স এর উপর স্কয়ার কেমনে আসলো? আচ্ছা ঠিক আছে, আমি একজন একজন করে কোশ্চেন নিতেছি। দেখো dy বাই dx এর উপর স্কয়ার কিভাবে আসলো? যখন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এই জিনিসটাকে ইউভি করি, একবার আমার কি করা লাগে, এটাকে রাখা লাগে, এই যে রাখলাম, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় dy বাই dx, তার মানে এটা কয়টা আসলো? দুইটা না? দুইটা জি ভাইয়া থেকে দেখছি। স্কয়ার। হ্যাঁ, আরো কারো কোনো কথা? ভাইয়া লাস্টের লাইনের আগের লাইনটা একটু আবার বলেন। আচ্ছা লাস্ট লাইনের আগের লাইনটা দেখো, এখানে আমার ছিল কি 3 sin x, রাইট হ্যান্ড সাইডে কি ছিল, সমান সমান -3 sin x। তো এই যে -3 sin x আমার প্রমাণের মধ্যে তো সাইন কস কিছু নাই, এই কারণে আমি এই যে এখানে যে sin x আছে, এইখান থেকে আমি এই সাইনটাকে সরানোর চেষ্টা করছি। দেখো এই লাইনকে যদি স্কয়ার করে দিই তাহলে কি হবে, y স্কয়ার সমান 4 প্লাস 3 sin x। তো মাইনাস এই যে এটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, -3 sin x, আর y স্কয়ার যদি এই সাইডে আসি তাহলে মাইনাস y স্কয়ার, তার মানে 4 মাইনাস y স্কয়ার, তার মানে -3 sin x এর পরিবর্তে আমি এটা বসাতে পারি। এই কারণে এটার পরিবর্তে আমি এটুকুর পরিবর্তে আমি এটুকু বসাই দিচ্ছি। বুঝতে পেরেছো? মানে আমি এই জায়গা থেকে নিয়ে আসছি জিনিসটা। ভাইয়া এটা কি এই চিন্তা করে ছাড়া অন্য কোনো কিছু ভাবে করা যেত না? আচ্ছা এইটা অন্য কোনো ভাবে করবা কিনা? আচ্ছা অন্য কোনো ভাবে করা যাবে, কিন্তু বড় হবে, এর থেকে অনেক বড় হবে, অনেক ভাবে মিলানো যায়। যেমন ধরো দুইবার ডিফারেন্সিয়েশন এখানে বসানো, একবার ডিফারেন্সিয়েশন এখানে বসানো, তারপরে ক্যালকুলেশন করে 4 বানানো, সেটাও হয়, কিন্তু বড় হবে। ভাইয়া হ্যাঁ dy স্কয়ার মানে d স্কয়ার y বাই dx স্কয়ার আর dy বাই dx হোল স্কয়ারের মধ্যে একটু পার্থক্যটা বুঝাই দেন। অবশ্যই পার্থক্য আছে। এইটা মানে হলো দুইবার ডিফারেন্সিয়েশন y কে, এটা মানে হলো y কে দুইবার ডিফারেন্সিয়েশন, আর এইটা মানে হলো একবার ডিফারেন্সিয়েশন কে স্কয়ার করা। এটা হলো একবার ডিফারেন্সিয়েশন কে স্কয়ার করা, আর এটা মানে হলো দুইবার ডিফারেন্সিয়েশন। বুঝতে পেরেছো? এটা মানে y কে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করছি, আর এটা মানে কি y কে একবার ডিফারেন্সিয়েশন করছি, সেই ডিফারেন্সিয়েশনের যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাকে স্কয়ার করছি। আরো কোনো কোশ্চেন এখানে? নাই? না ভাইয়া। Okay, আচ্ছা তো এরপরে দেখো তোমার 6 নাম্বারটা, 6 নাম্বারটা ভাইয়া আগে হ্যাঁ এই শীষ তোমার নেটওয়ার্ক বাজে, শীষ তোমার নেটওয়ার্ক বাজে, তোমার নেটওয়ার্ক শীষ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, জি ভাইয়া তোমার নেটওয়ার্ক বাজে, তুমি মেসেজ করো আমাকে। আচ্ছা তারপরে দেখো 6 দুইটা ম্যাথ আছে, 6 দুইটা ম্যাথ আছে, দুইটার মধ্যে আমি একটা করব, দ্বিতীয়টা করি। প্রথমটা পাইরা যাবে y সমান a cos x প্লাস b sin x, এইটা হলো তোমার কোশ্চেন। আর প্রমাণ করতে হবে কি y4 মানে কি, এটা মানে কি চারবার ডিফারেন্সিয়েশন। y কে 4 বার ডিফারেন্স। 4 বার ডিফারেন্সিয়েশন, তো আমার এটা করতে হবে। তো এখন আমি একবার ডিফারেন্সিয়েশন আগে করি, 4 বার করতে হলে তাকে একবার করতে হবে, একবার করি আগে, একবার করলাম, একবার করলে কি হবে মাইনাস a sin x প্লাস b cos x। একবার করে ফেললাম। তো এবার আরেকবার করি, দুইবার করলে কি হবে -a cos x মাইনাস b cos কে করলে sin, মাইনাস sin, এই কারণে মাইনাস এরকম। আচ্ছা এইটাকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হয়, এরকম হয় না, এরকম হয়। জি ভাইয়া। আচ্ছা এটা কিন্তু এরকম হলো,
এরকম যদি হয় এটা মানে কি, আমাকে উপরের দিকে তাকায় বলো এটা মানে কি? ওয়াই। ওয়াই। দেখছো ওয়াই কিন্তু এটা, তো এটা মানে ওয়াই। তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমার এরকম আসে, এরকম সব জিনিসটা ছোট হয়ে যায়। আর কিন্তু আমাকে করতে হবে তো 4বার ডিফারেন্সিয়েশন, তো 4বার ডিফারেন্সিয়েশন আমি করব। আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এটা হবে কি y3, আর এটা হবে কি মাইনাস y1, y কে আরেকবার ডিফারেন্স করলে y1। তো এই সাইডে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত হবে y4 মাইনাস এটাকে করলে কি হবে y2। ঠিক আছে, এখন আমাকে বলো যে এই যে মাইনাস y2 এটার মানে কি? মাইনাস ওয়াই। এই লাইন থেকে বলো মাইনাস y মাইনাস y2 প্লাস ওয়াই প্লাস Y। y জাস্ট, হ্যাঁ জাস্ট y। ঠিক আছে, তার মানে কি আমরা যখন ম্যাথ করব তখন সবসময় উপরের দিকে তাকায় থাকবো যে কোনোটার সাথে মিলে কিনা। তো মাইনাস y2 মানে কি শুধুমাত্র y এই লাইন থেকে, তাই না? y, তার মানে কি y4 মাইনাস y সমান 0। এই তো প্রমাণিত, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এরপরে দেখো 7 নাম্বার cos 3x, এটা কি করে দিছি না nতম অন্তরজ, সাইনেরটা করছিলাম মনে আছে? জি ভাই। আচ্ছা, তারপরে 8 নাম্বারটা আমি হোমওয়ার্ক দিছিলাম, দেখছো মনে আছে? জি ভাইয়া। আচ্ছা 8 নাম্বারটা করে দিচ্ছি। 8 নাম্বারে y সমান 1/x, এটা হলো তোমার কোশ্চেন। তো এটাকে কি করতে হবে, n-তম অন্তরজ নির্ণয় করতে হবে, মানে n সংখ্যক বার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট কি আসবে। তো এইটা মানে কি x⁻⁻1। তো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো তখন রেজাল্টটা কি আসবে, এটাকে ডিফারেন্সিয়েশন করো -1 সামনে আসবে, -1 -1 মানে কি -2 আর কি। আরেকবার করো, আরেকবার করলে -1 রইলো, -2 সামনে আসবে, x -3 এরকম হবে। আরেকবার করো, তাহলে কয়বার আসছে -1 -2 -3 x⁻⁻4। তাহলে দেখো তুমি যখন 3বার ডিফারেন্সিয়েশন করলা, এটাকে এইভাবে লেখা যায় না, -1 এখান থেকে কমন নিলে এখানে মাইনাস চিহ্ন কতগুলা, 3টা মাইনাস চিহ্ন। 3টা মাইনাস চিহ্ন মানে কি এরকম, 3টা মাইনাস চিহ্ন মানে কি, মাইনাস চিহ্ন মানে কি -1, মাইনাস চিহ্ন আছে মানে কি -1 আছে, তো -1 এখানে কয়টা, 3টা, তার মানে গুণাকারে আছে 3 কিউব। আর এখানে 1 2 3, 1 2 3 মানে কি 3 ফ্যাক্টরিয়াল। তারপরে এখানে কি আছে x টু দি পাওয়ার -3, 3 মানে কি 3 + 1 এরকম। তো এখন যদি আমাকে n বার ডিফারেন্সিয়েশন করতে বলে তখন আমি কি করব, -1 হোল টু দি পাওয়ার n, কারণ 3 বার যখন করছিলাম তখন পাওয়ার আসলে 3, তারপরে ফ্যাক্টরিয়াল কত n, তারপরে x টু দি পাওয়ার -n + 1, এটা হবে অ্যানসার। বুঝতে পেরেছো? ভাইয়া শেষ লাইনের আগের লাইনটা আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, শেষ লাইনের আগে। ভাইয়া একটু প্রথম যদি বলতেন, ভাই একটু মিস আচ্ছা মিস করে গেলে একটু রেকর্ড দেখো প্লিজ। এই লাইনটা আমি দেখাচ্ছি, রেকর্ড আছে, কোনো সমস্যা নেই। দেখো এখানে তোমার মাইনাস চিহ্ন কতগুলো আছে, মাইনাস চিহ্ন মানে কি, যেমন ধরো -25 বা -50, এটা মানে কি -1 × 50 না, এই লাইনটা মানে এটা না। এখন এখানে আছে -1 -2 এর এখানে কি -1 একটা গুণাকার আছে না, জিনিসটা এরকম না, -1 × 2। তো এখানেও কি -1 × 3, তার মানে এখানে কি -1 × 1, তার মানে এখানে -1 কতগুলো আছে, 3টা আছে গুণাকারে, তার মানে কি 3টা। তারপর 1 2 3, 1 2 3 মানে কি 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল কে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, ঠিক আছে, এটা হলো স্মার্ট ওয়ে, ঠিক আছে। আর এটা হলো ছোটবেলায় আমরা শিখছি, এটাতে সুবিধা বেশি আর এটাতে অসুবিধা বেশি। আচ্ছা ঠিক আছে, যেমন ধরো 2 × 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, তুমি এটা বলতে বোঝায় 3k ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে যদি এইখানেও যদি ফ্যাক্টরিয়াল বোঝানো হতো তাহলে তোমার কিন্তু এরকম করে ব্রেকেট দেওয়া লাগতো, আর যখন তুমি এটা ইউজ করবা তখন আর ব্রেকেট দেওয়া লাগে না, রুটের মতো কাজ করবে। এটা বলতে বোঝায় 3 এর উপরেও 2 এর উপরেও ফ্যাক্টরিয়াল, এরকম কিছু সুবিধা পাওয়া যায় আর কি। আচ্ছা, তো এইরকম একটু আগে দেখি। হ্যাঁ আগের পেজটা দিব, দাঁড়াও এটাকে শেষ করি। তো দেখো তাহলে এখানে যখন 3বার ডিফারেন্সিয়েশন হয়েছে তখন এখানে 3, যখন 3বার ডিফারেন্সিয়েশন এখানেও 3, যখন 3বার ডিফারেন্সিয়েশন এখানেও 3, তাহলে n বার হলে কি এখানে n, এখানে n,
এখানে বুঝতে পেরেছো? স্ক্রিনশট দিয়ে নাও। আমি আগের পেজটা উল্টাবো একটু, ঠিক আছে? তাহলে ln x টা নিজেরা একটু করবা, ট্রাই করবা ln x, এটা পারো কিনা, এটা পারো কিনা একটু দেখবা সেম ভাবে। ভাইয়া ওইটা একটু করে দিতেন ভাইয়া, ওইটাই তো সমস্যা। ওটাই পারো না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই রাফিয়া ইয়া করো, স্ক্রিনশট দাও। হ্যাঁ হয়েছে। ওকে, এইটা ভাইয়া y ln x গতকাল হিসাব হ্যাঁ দিছিলাম। একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x হয়। 1/x মানে কি? x টু দি পাওয়ার -1। না আর হ্যাঁ হ্যাঁ, এই শীষ তোমার নেটওয়ার্ক অনেক বাজে, তুমি ইয়া ও। করো না, তুমি মেসেজ করো শুধু। আরেকবার করলে কি হয়? এরকম। আরেকবার করলে কি হয়? এরকম। আরেকবার করলে কি হয়? এরকম হয়। তো এখন চিন্তা করো যে এখানে -1 কতগুলা? তিনটা -1। তিনটা -1 এই 4 এর সাথে যদি রিলেশন তৈরি করে করতে চাও তাহলে কি হবে? 4 - 1। 4 - 1 মানে কি? তিনটা। তারপরে এখানে 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 4 - 1 ফ্যাক্টরিয়াল। তারপর x টু দি পাওয়ার -4। তো এরকম হয়। তো এখন যদি n বার করতে চাও তখন কি হবে? হোল টু দি পাওয়ার n - 1, তারপরে n - 1, তারপরে x টু দি পাওয়ার -n। দেখো এখানে ছিল, এখানে যা ছিল তার থেকে দেখো এক কম, কারণ এখানে একটা ডিফারেন্সিয়েশন করার পরে এই জিনিসটা আসে। আর এখানে একটা ডিফারেন্সিয়েশন না, সরাসরি এটাকে নিয়ে কাজ করতেছিলাম, এই কারণে একটা এখানে ঘাটতি থাকে, ঠিক আছে? এখানে একটা ঘাটতি, আর এখানে দেখো একটা বাড়তি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তো এবার 9 নাম্বারটা তোমরা করতে পারবা? দেখো তো একটু ট্রাই করো তো দেখি 9 নাম্বারটা করতে পারো কিনা। দেখো তো ট্রাই করো। আগের পেজটা আর একটু। ওকে, আগে পেজটা আরেকটু স্ক্রিনশট দিয়ে নিবা আগে ইয়া করার, আমি লেখার শেষ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিবা। 9 নাম্বারটা নিজে নিজে ট্রাই করে আমাকে গ্রুপে ছবি দাও, আমি ফোন হাতে নিছি, তোমাদের ইয়া দেখবো, ম্যাথ দেখবো। কই কেউ তো দেয় নাই রে ভাই, পারো নাই? শেষে একটু কাজ লাগতেছে। শেষে ব্যাস লাগছে? জি ভাইয়া, কি ব্যাস লাগে ভাই? এক্স ওয়াই আসে না কিছুতেই। কিছুতেই আসে না? লাস্টের পার্ট আনতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ট্রাই করি, না হলে দেখি কেমনে কেমনে কি করা যায়, দেখি আগে আগে শুরু করি আগে। 9 নাম্বার, y সমান px প্লাস p বাই না, এটা হ্যাঁ q বাই x, এটা হলো কোশ্চেন। তারপরে কি x স্কয়ার y2 দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে আর কি, x y1 সমান y, এটা হলো তোমার প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এখন আমি যদি প্রমাণ করতে যাই, আগে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আগে একবার ডিফারেন্সিয়েশন করে নেই।
হইলো, একবার ডিফারেন্সিয়েশন করা হইলো, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দুইবার ডিফারেন্সিয়েশন করে নেই। দুইবার ডিফারেন্সিয়েশন করলে এটা চলে যায় মাইনাসে মাইনাসে তোমার প্লাস 2 কিউ বাই এক্স কিউব। দেখো তো আমার ডিফারেন্সিয়েশন করা ঠিক আছে কিনা, ডিফারেন্সিয়েশন করা ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এবার তুমি চিন্তা করো যে আমার যে প্রমাণ করতে হবে সেখানে y2 না, y2 এর সাথে কে আছে, x স্কয়ার আছে। তো আমি তাহলে x স্কয়ার দিয়ে গুণ করে দিব, এখানে গুণ করে দিলাম। x স্কয়ার যদি গুণ করি তাহলে কি আসলো, x স্কয়ার y2। এই সেট আসলো কি 2 ইনটু কিউ বাই x, এরকম আসলো, এরকম আসলো কিনা, এরকম আসলো। তো এরপরে তুমি যেটা দেখবা সেটা হলো যে এইখানে তোমার চাইছেটা কি, এই যে লাইনটা, পরে দেখো যে এইটুকু এসে গেল, তোমার আমার এইটুকু এসে গেল, ঠিক আছে। এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই জিনিসটা যে y2 এর সাহায্যে নিয়ে আসতে হবে, এই y2 কে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখন যদি তুমি y2 কে নিয়ে আসতে চাও তাহলে চিন্তা করো যে তুমি যদি এই লাইনের সাথে তুমি যদি x দ্বারা গুণ করো, এই লাইনটাকে যদি x দ্বারা গুণ করো, গুণ করে যদি তুমি এই দুইটা যোগ করো তাহলে কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে না। আমার কথাটা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি এটার 1 নং দাও, এটা 1 নং, এটা 2 নং, ঠিক আছে। এইবার তুমি কি করবা, দেখো জিনিস ম্যাথটা কতটা কিভাবে ছোট করা যায়। তো 1 নং কে তুমি কি করছো, x দ্বারা গুণ করছো, কারণ আমার অ্যানসারে কি আছে, y2 এর সাথে x আছে। মানে আমি সব সময় উত্তরের দিকে তাকায় থাকবো যে কেমনে কেমনে আমার উত্তরটা মিলানো যায়, ঠিক আছে। তারপরে তার সাথে যোগ করতে হবে কি 2 নং, 2 নং যোগ করব, তাহলে হবে কি x স্কয়ার y2 প্লাস এখানে কি আছে y2, y এর সাথে x গুণ করতেছি y1, আর এই সাইডে কি আসবে 2 কিউ বাই x প্লাস এখানে যদি x দ্বারা গুণ করো, এটাকে x দ্বারা গুণ করলে কি হবে px মাইনাস কিউ বাই x, এরকম হবে। চিল্লাই কথা ঠিক কিনা? এরপরে ভাইয়া। তুমি খেয়াল করো এখানে হচ্ছে 2টা আর এখানে আছে একটা মাইনাস, তাহলে থাকবে কয়টা, ভাই একটা প্লাস, একটা প্লাস থেকে যাবে। এইটুকু মানে কি বলো, ভাই ওয়াই। y সমান y, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেল না? জি ভাইয়া। এইভাবে চিন্তা করছো কেউ? জি ভাই, আমি দিছি তো। যে 1 নং এর x দ্বারা ওইদিকে গুণ করে তারপর ডিফারেন্সিয়েশন করতে। ভাই আমি দেখো আমার ম্যাথটা কিন্তু বড় হয় নাই, দেখছো আমার কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, দুইবার ডিফারেন্সিয়েশনই করছি। এরপরে জাস্ট আমি ম্যাথ মিলানোর জন্য যা করার দরকার তাই করছি, আর কিছু করিনি। ভাই আমি তো এইভাবেই করছি। ঠিক আছে, এই সবাই একটু মিউট করো, হলো। এবার দেখো আমি 10 নাম্বারটা করে দিছি, 11 নাম্বারটাও করলাম, 12 নাম্বারটা দেখো পারবা কিনা। 12 আর 13 নাম্বার সেম, 12 আর 13 নাম্বার একটু দেখো, একটা হলো কজ আর একটা সাইনের। 12 আর 13 নাম্বার দুটোই সেম, কোনটা করে দেবো বলো? ভাই 13। এই তো ও হচ্ছে 15 বছর আগে 13 নাম্বারটা করে দেন। আচ্ছা 13 নাম্বারটা করতেছি, একটু সবাই মিউট করো। হ্যাঁ 13 নাম্বারটা করতেছি। দেখো এইখানে কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে, এখানে কিন্তু দিয়ে দিচ্ছে দুই ভাবে আসতে পারে। তোমার গিভেন দেয়া থাকতে পারে এরকম সাইন রুট y, এটা দেয়া থাকতে পারে, অথবা এটার মতো আরেকটা জিনিস কি y সমান সাইন ইনভার্স x, এই দুটো কিন্তু সেম জিনিস। খেয়াল করছো এই দুটো কি সেম জিনিস কিন্তু, ঠিক আছে। তো তুমি যেটা থাকুক, যেটাই থাকুক তোমার আগে y বাই করে নিবা, ঠিক আছে, y বাই করে নিবা, y বাই করে তারপর ম্যাথটা করবা। y সমান sin ইনভার্স x, তারপরে কি ওই লাইন থেকে করলেও সমস্যা নেই, এক জায়গা থেকে করলেই হবে। আচ্ছা ওকে, তো এইবার তুমি ডিফারেন্সিয়েশন করো। কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? দুইবার করতে হবে। কিভাবে বুঝলাম? এখানে অ্যানসার আছে, অ্যানসারের মধ্যে দেখছি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে আমি অ্যানসারের মধ্যে দেখছি দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এরমান তুমি বারবার মিউট আনমিউট করতেছো কেন? আচ্ছা দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা তো এখন আমি একবার ডিফারেন্সিয়েশন আগে করি। 2 sin ইনভার্স x ইনটু sin ইনভার্স করলে কি হয়? এটা হয়, শেষ। এখন দেখো ভাগাকারে এসে গেছে না, ভাগাকারে রাখা যাবে? ভাগাকারে কিন্তু রাখা যাবে না।
ভাগাকারে কিন্তু রাখা যাবে না। তো একবার ডিফারেন্সিয়েশন করা শেষ, এবার আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, কারণ এখানে দুইবার করতে বলছে, তো আরেকবার ডিফারেন্সিয়েশন করব। আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটাকে রাখতে হয়, এটাকে একবার আছে, আরেকবার করলে কি হবে, y2 হবে প্লাস y1 রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, রুটকে করলাম, এবার ভিতরে অংশটুকু করলে কি হবে, মাইনাস 2x হবে সমান 2 রুট ওভার সাইন ইনভার্সে করলে এটা হয়। ওকে, এবার তুমি কি করবা, এই টু কাটা, ঠিক আছে। তো এবার দেখো ম্যাথ কিন্তু মিলে গেছে, বুঝতে পেরেছো। এখন তুমি কি করবা, এখন জাস্ট সিম্পলি এই যে দেখো যে জিনিসটা লসাগু নিয়ে নিবা, এই সাইডে লসাগু নিলে কি হয়, গুণ হবে, গুণ হলে কি হবে, আর এখানে মাইনাস এক্স y1 সমান 2/√1 - x²। দেখো আরো কিছু করার দরকার আছে কিনা, এইটুকু আর এইটুকু কাটা, ঠিক আছে, কাটা গেলে তারপর এই দুইটা এই সাইডে নিয়ে আসবে, তাহলে তোমার অ্যান্সার শেষ। বুঝছো, ঠান্ডা মাথায় করে দিবা ম্যাথগুলো, শেষ। এখানে একবার -2 শূন্য, বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো এইবার তারপরে 14 নম্বরটা একটু খেয়াল করো সবাই, স্ক্রিনশট নিছো এটা? জি ভাইয়া। আচ্ছা, ওকে। 14 নম্বরটা কি আছে? 14 নম্বরটা আছে তোমার y সমান a প্লাস bx ইন্টু e টু দি পাওয়ার 2x, এটা আছে দেওয়া, এটা গিভেন। তোমার বানাইতে হবে কি, দুইবার ডিফারেন্সিয়েশন ইন্টু 2 ইন্টু একবার ডিফারেন্সিয়েশন মাইনাস 2b e টু দি পাওয়ার 2x সমান 0। তার মানে আমার সর্বোচ্চ কয়বার করতে হবে, দুইবার করতে হবে। তো আমি একবার আগে করে নেই, একবার দেখো এখানে ইউভি পরে, একটাকে রাখো, আরেকটাকে করো, এবার আরেকটাকে রাখো, আর এটাকে করলে কি হয়, এটাকে করলে কি হয় বলো, শুধুমাত্র বি। ওকে, হইলো, একবার ডিফারেন্সিয়েশন করা হইলো। এবার আমাকে বলো তো দেখি, এইটুকু আর এইটুকুর গুণফল কি, এইটুকু আর এইটুকুর গুণফল কি, এটা না, y y, তার মানে এইটুকু মানে কি 2y। ঠিক আছে, এইভাবে আমরা খেয়াল রাখবো সব সময়। এই তো দেখো, এবার কিন্তু ডিফারেন্সিয়েশন করা ঝামেলা না, ঠিক আছে। এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এটা মিলে যাবে। দেখো y1 কে আরেকবার করলে কি হবে, y2, এখানে 2 তো কনস্ট্যান্ট, y কে একবার করলে y1 প্লাস এই 2 সামনে আসলো b e টু দি পাওয়ার 2x, শেষ, ম্যাথ শেষ না। y2 2y1 2b 2x সমান 0, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইবার দেখো তিয়া 15 নাম্বারটা, 15 নাম্বারটা কি আছে, 15 নাম্বারটা আছে তোমার y সমান ln x বাই x। তো এখানে u বাই v ফালাইতে হবে, u বাই v ফালানোর ঝামেলা, তো আমি কি করব, গুণ করে আগে u v বানাই নিব, এটা এই সাইডে নিয়ে নিই, তাহলে কি হবে, y x সমান ln x। দেখো এবার ডিফারেন্সিয়েশন করা কিন্তু ইজি, u বাই v করা কিন্তু একটু ঝামেলা, এই সূত্রটা কেমন একটু বিদঘুটে না, u বাই v সূত্রটা বিদঘুটে না, এটার থেকে এটা কি বেটার না, এটা বেশি ভালো না, এটা কেমন, এটা বেশি বিদঘুটে, v স্কয়ার করা লাগে, হাবি জাবি কত কিছু করা লাগে, ঠিক আছে, এই কারণে এই সুবিধাটা নিয়ে নিবা। তো এখানে x y, y কে রাখো, x কে করলে 1 হয়, প্লাস x কে রাখো, y কে করলে কি হয়, y 1 হয়, সমান ln x কে করলে 1/x হইলো। আমাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে যেরকম দুইবার ডিফারেন্সিয়েশন সমান 2 ln x minus 3/x³, এটা প্রমাণ করতে হবে আর কি। আচ্ছা, আমার একবার ডিফারেন্সিয়েশন করা শেষ, ঠিক আছে, একবার ডিফারেন্সিয়েশন করা শেষ, এবার আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, বুঝছো। তো আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হলে আমার তো এই যে এই সাইডে জাস্ট y2 রাখতে হবে এক সাইডে, তাই না। তো
এখন আমি যেটা করব সেটা হলো এই জিনিসটাকে এক সাইডে রেখে দেব, বাকি সব অন্য জায়গায় নিয়ে নিব। x y1 1/x মাইনাস y জাস্ট এটা। তারপরে পুরাটাকে কি করবা, ইয়া দিয়ে ভাগ করে দেব, x দিয়ে ভাগ করে দেব। 1/1 কি আসছে 1/x হ্যাঁ এখানে x দ্বারা গুণ করে পরে ডিফারেন্সিয়েশন করলে হতো না, x স্কয়ার y1 হয়তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে হবে, কোনো সমস্যা নেই। এটা রাখো, এটা কেউ করতে পারো, অথবা তুমি যে সাইডেও যদি ডিফারেন্সিয়েট করতে চাও তাহলেও হবে, তোমার ইচ্ছা, ঠিক আছে, তোমার ইচ্ছা। অথবা এখানেও যদি ডিফারেন্সিয়েট করো তাহলেও হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হলো ডিফারেন্সিয়েশন। x কে রাখো, y1 কে করলে y2 হলো, শেষ, আমার y2 এসে গেছে। আর y1 কে রাখো, x কে করলে 1 হয়, শেষ। এটাকে করলে কি হয় -1/x স্কয়ার, মাইনাস y কে করলে কি হয় y1 হয়, ঠিক আছে, এটা হলো। তো এবার তুমি যেটা করবা সেটা হলো কি, যে তোমার ওই এই যে এইটার ভ্যালুটা বসাবা। দেখো যে এইটা কি আছে, এটা আছে একটা, এটা আছে একটা, তাই না? নাকি আমি ভুল করছি? ডিফারেন্সিয়েশন ঠিকই আছে না? এখন পর্যন্ত কি ঠিকই দেখছি না? জি ভাই। আচ্ছা, তার মানে দেখো এটা দুইটা হয়ে যেতেছে, এই সাইডে গেলে কাটা যাবে না, দুইটা হয়ে যাবে। x y2, হ্যাঁ মিলাইতে পারবো, দেখো 1/x স্কয়ার, এই সাইডে আসলে দুইটা হয়ে যাবে, দুইটা y1, ঠিক আছে, দুইটা y1। আবার x দিয়ে গুণ করে ভাগ করে দিলে কি হবে, y2 সমান -1/x কিউব, হ্যাঁ x কিউব এসে গেছে, তার মানে মিলবে -2x y1 মানে কি বলো তো দেখি, y1 মানে যে যেরকম না, এরকম না, এখান থেকে y1 বাই করতে পারবো না আমি, y1 মানে হলো 1/x স্কয়ার, এখান থেকে y1 বাই করে নাও। y1 মানে কি, এখান থেকে y1 কেমনে বাই করে, y1 সমান 1/x স্কয়ার মাইনাস y/x, y মানে কি ln x/x, ln x বাই, হ্যাঁ y2 না, হ্যাঁ দুইটাই ভাই এই বুঝতে পেরেছো? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? ভাইয়া এই লাইনটা আবার বুঝছেন? ওকে, এখানে একটু হালকা একটু শর্ট করছি দেখে আপনারা বুঝে নেই। আচ্ছা ঠিক আছে, দেখো ডিফারেন্সিয়েশন তো সবাই বুঝছো। ডিফারেন্সিয়েশনের পরে দেখো আমি কয়েকটা লাইন বাড়াচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবা। এই যে এই x টা এই সাইডে নিয়ে আসছি, x টা এই সাইডে নিয়ে আসছি, তাহলে এখানে কি হবে, x কিউব হবে মাইনাস 2 y1/x হইলো, তারপরে y2 সমান -1/x কিউব মাইনাস 2x, y1 মানে কি, যে এখান থেকে y1 বাই করো, y1 মানে কি, এখান থেকে y1 বাই করো, y1 মানে কি বলো, y1 মানে হলো তোমার এই লাইন থেকে দেখো, এই যে এখান থেকে দেখো y1 মানে দেখো, y1 মানে হলো তোমার 1/x স্কয়ার, 1/x স্কয়ার মাইনাস y/x। আমার সাথে একমত? জি ভাইয়া। মানে x দিয়ে ভাগ করছি আর কি, তাহলে এই লাইনটা আসবে না, y1 এসে যাবে, ঠিক আছে। তো এখানে তো y1 ছিল, এখন আমি কি করব, y1 এর ভ্যালুটা বাই করব, বসাবো। y1 এর ভ্যালু হলো 1/x স্কয়ার মাইনাস y/x বাই x, এখানে কিউব, এখানে কিউব ছিল। আচ্ছা, তো এইবার আমাকে বলো এখানে হচ্ছেটা কি, এখানে কি হচ্ছে দেখো তো, এই y মানে কি, y মানে এই যে এখানে ln x/x, তার মানে এই যে 2/x এখানে রাখো ইনটু 1/x স্কয়ার মাইনাস y এর জায়গায় কি বসাবা, যে এইটা বসাই দিবা ln x/x, তাহলে কি হবে ln x/x স্কয়ার, শেষ, ঠিক আছে। এখন জাস্ট বিয়োগ করে দিবা, তাহলে आंसर মিলে যাবে, ঠিক আছে। বিয়োগটা করে কেমনে, সমান -1/x কিউব মাইনাস দেখো 2/x কিউব প্লাস ln x/x কিউব সমান x কিউব যদি নিয়ে আসো তাহলে কি আসবে, এখানে -3 প্লাস ln x, এটাই বোধহয় প্রমাণ করতে বলছে বোধহয় নাকি, -2, যেখানে 2 ভাই 2 ln x না, এখানে 2 ছিল, হ্যাঁ 2 ln x, হ্যাঁ এখানে 2 ছিল, 2 দিয়ে তো এটার সাথে গুণ করতে হবে, এটা দিয়ে সাথে গুণ করতে হবে, হ্যাঁ তাহলে এটা হয়ে গেল, তাই না, বলো মিলছে না? জি ভাইয়া মিলছে। আচ্ছা, এবার দেখো 16 নাম্বারটা, এটা ধরো আমি একটু ইয়া করতেছি, জুম আউট করতেছি,
দেখো একটু স্ক্রিনশট নিয়ে নাও। এদের যদি এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে বাকি আর ঝামেলা হবে না, বুঝছো? সবগুলো ম্যাথ একই রকম। 38 পর্যন্ত নয় অধ্যায়? হ্যাঁ 38 পর্যন্তই। জি ভাই 38। হ্যাঁ আগামীকাল বোধহয় শেষ করা যাবে, আজকে যদি শেষ না, আজকে তো শেষ করবোই না। বলো দেখো y সমান e to the a to the a into e to the power mx প্লাস b into e to the power minus mx, এটা হলো কোশ্চেন। এটা থেকে বানাইতে হবে কি y2 minus m square y সমান 0, এটা বানাইতে হবে। এটা যদি তুমি বানাইতে চাও তাহলে একবার আগে ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ দুইবার করতে বলছে সর্বোচ্চ। একবার করে নেই, একবার করলে কি হয় a into m into e to the power mx, আর এটাকে করলে মাইনাস আসবে একটা, মাইনাস b into m into e to the power minus mx। হলো, একবার করা হলো, এবার আরেকবার করব। আরেকবার করলে কি হয় a into m টা কি হয়ে যাবে m স্কয়ার e to the power mx, a minus এ প্লাস হয়ে যাবে b into m স্কয়ার e to the power minus mx। তোমরা আশা করি ডিফারেন্সিয়েশনটা পারো, এতটুকু ডিফারেন্সিয়েশন পারো। এবার m স্কয়ার যদি কমন নেই, m স্কয়ার যদি কমন নেই তাহলে বাকি যতটুকু থাকবে ততটুকু কি হবে? এরকম মানে এরকম মানে y y, তার মানে y2 সমান এটা। প্রমাণ হলো না? এটা তো প্রমাণ করতে বলছে, তাই না? বলো। জি ভাই। এবার 17 নম্বরটা দেখো। আচ্ছা 38 এর দ্বিগুণ করলে কত হয়? সরি 38 এর অর্ধেক করলে কত হয়? 19। 19। তাহলে আজকে 19 পর্যন্ত করা উচিত, তাই তো? দেখো শেষ হয়ে যাবে। এগুলা কিন্তু তোমরা অনেক বড় বড় করতা, অনেক পেঁচাইতা, হাবিজাবি করতা, মিলতো না, এটা হয়তো সেটা হয়তো, কিন্তু এইভাবে যদি আগাও প্ল্যান ওয়াইজ তাহলে কিন্তু হবে। এবার ডিফারেন্সিয়েশন করো 1/y dy dx, tan কে করলে কি হয় 1 প্লাস x স্কয়ার, এটা হয়। তো এবার হইলো, এখন দেখো দুই সাইডে ভাগাকার এসে গেছে, তো আমার কি ভাগাকার রাখা উচিত? y2 কে y1 লেখো, এটাকে y1 লিখে দাও। আচ্ছা একই জিনিস। তো এখানে প্রমাণ করতে হবে কি x স্কয়ার y x স্কয়ার নাকি কি কি প্রমাণ করতে হবে? 1 প্লাস x স্কয়ার y2 প্লাস 2x মাইনাস 1 y1 সমান 0, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। এবার আমি যেটা করব, দেখো দুই সাইডে ভাগাকার এসে গেছে, তো আমি কি ভাগাকারে রাখবো? ভাগাকারে রাখবো? এরকম করা যায় না? এরকম করা যায় না? বলো করা যায় কিনা? মানে এটা এই সাইডে নিছি, এটা ওই সাইডে নিয়ে নিছি। এবার ডিফারেন্সিয়েশন করো, y1 কে রাখো, এটাকে করলে কি হয় 2x হয় প্লাস, এবার এটাকে রেখে দাও, এটাকে রেখে দাও, এটাকে করলে কি হবে y2 হবে সমান, এটাকে করলে কি হয় y1, ঠিক আছে? এই তো দেখো আমার মনে হয় মিলে গেছে অঙ্ক, নাকি এটুকু এসে গেছে? হ্যাঁ মিলে গেছে। দেখছো, এটা তুমি যদি না জানতা যে ভাগাকারে রাখা যাবে না, তো এই লাইনে ডিফারেন্সিয়েশন করলে তোমার অঙ্ক কি জীবনে মিলতো? বলো মিলতো কিনা? অনেক বড় হয়ে যেত না? এই লাইনে ডিফারেন্সিয়েশন করলে কি অনেক বড় হয়ে যেত না? বলো। জি ভাইয়া। ম্যাথ কিন্তু বড় হয়ে যেত। আচ্ছা এই যে এই কার বাক্স, বাক্স নাম, এটা কার? অনেকগুলো বাক্স। হ্যাঁ কে তুমি? তোমার নাম বলো। মানে ওর বাংলায় লিখছে বোধহয়, বা কোনো ইয়া লিখছে, এটা ছিল নামটা আসতেছে না। আচ্ছা এবার 18। আঠারোতে কি আছে? y সমান x স্কয়ার 1/x স্কয়ার। হ্যাঁ বড় হয়তো মিলতো ভাই, আগের পেজটা এই তো। এই রাফিয়া তুমি কি সাথে সাথে ম্যাথ তুলো নাকি?
রাফিয়া না তাহলে তাহলে কি ফেসবুকে সংসার চালাও? না ভাইয়া, আমার তখন নেট ছিল না। ও আচ্ছা, স্ক্রিনশট দিয়ে নাও। আমরা হ্যাঁ হয়েছে। ফেসবুকে সংসার করব না, ফেসবুকে সংসার থাকলে সেটা ব্রেকআপ করব। ঠিক আছে, আজকেই বলবা যে তোমার সাথে ব্রেকআপ, বলবে কারণ কি, বলবা যে ভাইয়া বলছে। আচ্ছা, তো এখানে যে এই কোশ্চেনটা সেটা এরকম, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ফোর ওয়াই সমান শূন্য, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো একবার ডিফারেন্সিয়েশন আগে করি, 2x মাইনাস 1/x কিউব হলো, একবার ডিফারেন্সিয়েশন হলো। আচ্ছা, একবার ডিফারেন্সিয়েশন হলো, এবার আরেকবার ডিফারেন্সিয়েশন করো y2। তুমি বলবা যে ভাই এটা ভাগাকারে আছে, এটা তো সম্পূর্ণ ভাগাকারে নাই, একটা পোরশন ভাগাকারে, এটা থাকলে সমস্যা নাই। আচ্ছা, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জাস্ট 2 থাকে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2 × 3 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই পর্যন্ত হলো। তো এইবার আমাকে বলো যে এখানে করবোটা কি। এইখানে দেখো আমার যে প্রমাণটা আছে সেই প্রমাণে y2 আছে, সেটা ঠিক আছে, কিন্তু y2 এর সাথে কি আছে, x স্কয়ার আছে। জি আবার ভাইয়া কি আছে, y1 আছে, সেটা ঠিক আছে, সেটার সাথে কি আছে, y এর সাথে x আছে। তাহলে এটাকে আমি 1 নং ধরলাম, এটাকে 2 নং ধরি। এরপরে 2 নংকে কত দিয়ে গুণ করব তাহলে, x স্কয়ার x স্কয়ার প্লাস 1 নংকে কত দিয়ে গুণ করব, x ভাইয়া হ্যাঁ, x দিয়ে গুণ করলে জিনিসটা আসবেটা কি, y2x স্কয়ার প্লাস y1x। ঠিক আছে, 2 নংকে এইটাকে x স্কয়ার দ্বারা গুণ করলে জিনিসটা কেমন হয়, 2x প্লাস 3 দুগুণে কত, 9 না 6। আচ্ছা, এটাকে স্কয়ার দিতে করলে কি হবে, 1/x স্কয়ার, তারপরে প্লাস এটাকে x দিয়ে গুণ করলে কি হয়, জাস্ট 2x স্কয়ার মাইনাস 2/x স্কয়ার। বলো, ভাইয়া 2x স্কয়ার বলি না, 2x স্কয়ার হবে না? এখানে x স্কয়ার দিতেছি তো, আচ্ছা দাও, সমস্যা কি, দিলা। খুশি হয়েছে, খুশি হয়েছে কিনা বলো। এবার আমাকে বলো এইটা এবং এইটা বিয়োগ করার মতো কিনা, বিয়োগ করলে কত থাকবে, 4x স্কয়ার, এখানে আছে 6টা x স্কয়ার, এখানে আছে 2টা x স্কয়ার, তার মানে কি 4টা থাকবে। এখানে বলো 4 যদি কমন নেই তাহলে থাকে কি, 4y মিললো, বলো। জি ভাইয়া এরপরের লাইন কি লিখবা, এরপরের লাইন লিখবা, সুতরাং y2x স্কয়ার প্লাস y1x মাইনাস 4y সমান 0। কারণ এটুকু মানে কি, এটুকু মানে এটা, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাইয়া। তুমি বুঝোনি, আমি বলিনি। হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? আচ্ছা 19। ভাইয়া আগের পেজটা আরেকবার। ওকে, তুমি বুঝোনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন ডাকিনি, তাই না? বলো, এরকম গান না গানটা? জি ভাইয়া হইছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো পরেরটা y সমান x টু দি পাওয়ার 2/3, ইয়াল্লা কি দিতেছে এগুলা, x টু দি পাওয়ার মাইনাস 2/3। এটা হলো কোশ্চেন। এই কোশ্চেন থেকে তোমাকে বানাইতে হবে কি, x স্কয়ার y2 প্লাস x y1 মাইনাস, ইয়াল্লা আমি তো আগেরটাই লিখতেছি, এটা তো না, এটা থেকে বানাইতে হবে 3x y1, তারপরে কি প্লাস 2y সমান 4x 2/3, এটা বানাইতে হবে। ঠিক আছে, এই লাইন থেকে। তো একবার ডিফারেন্সিয়েট করতে হবে, সর্বোচ্চ কয়বার, একবার। তো একবার আগে ডিফারেন্সিয়েট করে নেই, তারপর অন্য কিছু চিন্তা করবো, আগে একবার ডিফারেন্সিয়েট করে নেই। এটা একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, y1 এটা 3/2 সামনে, 2/3 সামনে আসবে, ইনটু x। এখান থেকে কি 1 মাইনাস করবো না, 1 মাইনাস করলে কত থাকবে, 2/3 থেকে x মাইনাস করলে কত থাকে, -1/3। -1/3। তো মাইনাস 2/3 সামনে আসবে। এইখান থেকে তুমি যদি 1 মাইনাস করো কত আসবে,
-5 পেয়েছি, কথা ঠিক কিনা? চিল্লায় কও, কথা ঠিক কিনা? জি ভাইয়া। জি Okay. ভাইয়া। আচ্ছা, এইবার ওনারা আমাকে যেটা করতে বলছে সেটা হলো যে y1 এর সাথে 3x। তো তুমি কি করবা, এই যে 3 আছে না, এই যে এখানে 3 আছে, এইখানে 3 আছে, এই 3 এই যে এখানে তুলে দিবা। হইছে? তো এখন আর কি আনতে হবে? এখন আনতে হবে তোমার এই যে এটা হলো 1 নং, এটা হলো 2 নং। ঠিক আছে, তাহলে বলো আমাকে 2 নংকে কত দিয়ে গুণ করতে হবে? চিল্লে একো। 2 নংকে অবশ্যই x দ্বারা, কারণ এখানে 3 আছে, y1 আছে, 3 আছে, y1 আছে, তাহলে নাই কে x, তাহলে x দিয়ে গুণ করব, আর সাথে যোগ করব 1 নংকে, 1 নংকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দ্বারা। দেখো এই ম্যাথগুলো কতটা ছোট হচ্ছে, তোমরা গাইডে দেখবা বা অন্য টিচাররে দেখবা, দেখো যে বিশাল বিশাল করে দিচ্ছে, কিন্তু আমরা ও তো বিশাল করে করবো না, কারণ আমরা বাচ্চা মানুষ। আচ্ছা, তো এখন এই 2 নংকে যদি তুমি x দিয়ে গুণ করো, দেখো এখানে আসলো 2, তো 2 থাকবে, এইটাকে x দিয়ে গুণ করলে কত হবে বলো তো দেখি? x⁻2/3। তাই তো, এটা তো x দিয়ে গুণ করা মানে কি, x⁻1 দিয়ে গুণ করা, x⁻1 মানে কি +1 আসবে না, +1 আসলে তো এটাই হবে, কারণ এটা থেকে -1 বিয়োগ করে তো আমি এটা পাইছিলাম, তো এটার সাথে যদি 1 যোগ করি তাহলে এটাই পাবো, 2/3 -2। এটার সাথে যদি আমি 1 যোগ করি কত হবে? এই যেটা আসবে না? এইখানে বুঝলাম না। বুঝুনি? তুমি এটার সাথে x দিয়ে গুণ করো, এটার সাথে যদি x গুণ করো তাহলে কি হয়? এটা হয় না? এটা মানে কি হবে? 2/3। তো আমি তোমাকে যেটা বললাম এখানে, যে যখন আমি এইখান থেকে এটাতে আসি, কিভাবে আসি? 1 বিয়োগ করে আসি না? এখান থেকে 1 বিয়োগ করে এটা বানাই না? এখন এটার সাথে যদি তুমি 1 যোগ করো, জি ভাইয়া। তুমি 1 যোগ করো, তাহলে তুমি এই যে আগের জায়গাতে ফেরত পাবা, এটাই আমি বললাম আর কি। আমরা না বুঝলে কোশ্চেন করবো আশার মতো, আশা খুব ভালো মেয়ে, ঠিক আছে? এই জীবনে আমি একটা সমস্যায় পড়ছিলাম, সেটা হলো যে আমি একদিন রাস্তা দিয়ে ঘুরতেছি আর ভালো মানুষ খুঁজতেছি, বুঝছো? একটা ভালো মানুষও খুঁজে পাই না, আমি প্রচুর খুঁজতেছি আর খুঁজতেছি, কিন্তু কোনো ভালো মানুষ নেই। তারপরে আমার আশার সাথে দেখা, ঠিক আছে? আশা যদি মারা যায় তাহলে এই দুনিয়া থেকে একটা ভালো মানুষ ছিল, সেটা মারা যাবে, বিলুপ্ত হয়ে যাবে দুনিয়া থেকে। আশা, কথা ঠিক কিনা? জি ভাইয়া ঠিক। এই তো। ঠিক আছে, এই হলো অবস্থা। ভাইয়া আর কতক্ষণ ক্লাস নেবেন? শেষ। তোমার কে বললা এটা? কিচ্ছু বলবো না, বলো কে বললা? ভাইয়া প্রাপ্তি। এই প্রাপ্তি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কি অবস্থা? কেউ কি তোমাকে বলতেছে যে আসো চ্যাট করি, ক্লাস করা বাদ দাও? ভাইয়া মাসরুর ভাইয়ার পরীক্ষা আছে। মাসরুর ভাইয়ের পরীক্ষা কয়টায়? ডেট 10টা 15-তে। আরে 10টা 15, তুমি তো আর মাসরুর ভাইয়ের কাছে ঢাকা যাবা না, এইখান থেকে লিভ নিয়ে ওইখানে অ্যাড হবা, তাই তো? জি ভাইয়া, তাহলে এইটা 8 বাজে ভাইয়া। এটা কাটা, ঠিক আছে? তারপরে এইটা আর এটা মিলে কত হবে? 4টা 4x 2/3। তার মানে এইটুকু মানে কি? এইটুকু মানে হলো যেটা 3xy1 + 2y। এই তো, এটা প্রমাণিত। বুঝতে পেরেছো? প্রাপ্তি, খুশি হয়েছো? বলো। বলো। এই হইছে, এটা পারছো? জি ভাই। আচ্ছা, এই আশা তুমি পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই যে ভালো মানুষ আশা কিন্তু ভালো মানুষ। এই যে আশা, তোমার নামে দেখো যে মিম কি বলতেছে, ঠিক আছে? মিমের কথা কোনো ইয়ে করবে না, ঠিক আছে? উল্টা পাল্টা বলে শুধু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক, কেমন? ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা 17 পর্যন্ত তো 19 পর্যন্ত তো করবাই, এরপরে যদি পারো খুব ভালো, না পারলে সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবা। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি 20 থেকে শুরু করে 38 পর্যন্ত করার চেষ্টা করব, তোমরা যদি আমার পাশে থাকো, ঠিক আছে? এই যে আমি ভি সাইন তুলছি, দেখছো? তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি নির্বাচনে জিতবো। আল্লাহ হাফেজ।